এক্সকিউজ মি, মিস্টার বদরুল সাহেব। আরে জবা, কেমন আছো তুমি? কিছু বলবা? অবশ্যই বলবো, কিন্তু কিভাবে শুরু করব সেটা বুঝতে পারছি না। কি বলবা বলো। রাস্তার বেয়ারিশ কুকুর যাতে বংশবৃদ্ধি করতে না পারে সেই জন্য তাদেরকে ইনজেকশন দেওয়ার নিয়ম আছে, জানেন এটা? এইসব কথা তুমি আমাকে কেন বলতেছো? এরকম কিছু পুরুষ মানুষকেও না ইনজেকশন দেওয়া উচিত। বুঝলাম না তুমি কি বলবা। ইনজেকশন মানে আমি বুঝতেছি না, কি বলবো বলো। কি বলতেছে আপনি বুঝতে পারতেছেন না? আপনি কি সবকিছু ভুলে গেছেন? ভুলে গেছি মানে কি ভুলে গেছি? বাসায় বউ থাকা সত্ত্বেও আপনি আমাকে ডিস্টার্ব করতেন, মনে আছে আপনার? ছি 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 জবা, কি বলতেছো তুমি এইসব উল্টাপাল্টা কথাবার্তা? হ্যাঁ, তোমার বাবা আমাকে ভাই বলে ডাকে, সেই হিসাবে আমি তোমাদের চাচার মতো, তোমরা আমার ভাস্তির মতো। তুমি এইসব উল্টাপাল্টা কথা বলতেছো, আর আমি তোমাদের সাথে কী অ্যাটিচিউড করলাম বলো? আমি তো তেমন কোনো বাজে অ্যাটিচিউড করি নাই। আমি একটা জেন্টেলম্যান, মানে একটা ভদ্রলোক। তোমরা আমার ভাস্তির মতো, আমি তোমাদেরকে ভাস্তির চোখেই দেখি। আপনার মতো ভদ্রলোকগুলোকে আসলে কি যে করা উচিত। দেখো জবা, তোমার সাথে আমার এইসব বিষয়ে কথা বলার এখন সময় নাই। আমার জন্য অনেক লোকজন অপেক্ষা করতেছে, আমি এখন যাই। থামেন, আবার কি? আপনি আমাকে ফাঁদে ফেলতে চাইছেন। যখন আমাকে ফাঁদে ফেলতে পারেনি আমার ছোট বোনের দিকে নজর দিচ্ছেন। ও একটা ইনোসেন্ট মেয়ে, ওর ইমোশন নিয়ে আপনি খেলা করতেছেন, ওকে দামি দামি গিফট দিয়ে ওর মাথাটা নষ্ট করতেছেন। আমি আপনার বিরুদ্ধে মামলা করব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এসব কি বলতেছো? তোমার বাবা একটা দরিদ্র মানুষ, বাসা ভাড়া দিতে পারে না। আবার সে আমাকে বলল তার নাকি কোনো স্বাদ আহ্লাদ পূরণ করতে পারে না। সেই কারণে আমি আমার ভাস্তি মনে করে ওকে জাস্ট আমি একটু হেল্প করছি, আর তো কিছু না। আর কিছু না না? হ্যাঁ, আপনি বলছেন আমার বাবা আপনার ভাইয়ের মতো, দ্যাট মিন্স আমরা আপনার মেয়ের মতো। আপনি পারতেন নিজের মেয়ের সাথে এমন অ্যাটিটিউড করতে? কি ধরনের অ্যাটিটিউড করছি আমি বলো? কি ধরনের অ্যাটিটিউড করছেন আপনি জানেন না? দোলন চাপাকে ডাকবো আমি আপনার সামনে? দেখো, তুমি কিন্তু আমার নামে মিথ্যা ব্লেম দিতেছো। আমি এমন কিছু করি নাই যেটার জন্য তুমি আমাকে মিথ্যা ব্লেম দিতে পারো। তাহলে ও কান্নাকাটি কেন করতেছে? আরে বাবা, ও ছোট মানুষ, অবুঝ, ও ভুল করছে। তাই বলে আমরা মুরব্বীরা তো ভুল করতে পারি না। ওকে বুঝাও, ওকে বুঝায় বলো। এখন ওকে বোঝানোর সময়, ওকে ভালো করে বুঝাও তো। ওকে আমি কি বুঝাবো? আপনি এতদিন ধরে ওকে নানান ধরনের স্বপ্ন দেখায় আসছেন, ছোট্ট একটা বাচ্চা মেয়ে, ইনোসেন্ট মেয়ে, আর এখন বলতেছেন আপনি ওকে ভাস্তির চোখে দেখছেন। আপনার শাস্তি হওয়া উচিত। আশ্চর্য তো, কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আর তোমাদের বিপদের সময় পাশে দাঁড়াইছি, এটা কি আমার অপরাধ হয়ে গেছে? হ্যাঁ, দেখো, তুমি তোমার বাবাকে বলে দাও আমার বকেয়া ভাড়ার টাকাগুলো পরিশোধ করে দিতে, এরপরে বাসা ছেড়ে দাও। আমার বাসা ছেড়ে দিয়ে তোমরা অন্য কোথাও বাসা নাও, আমি আর কিছু বলতে পারবো না, ঠিক আছে? এই একটা সুযোগই তো পাইছেন, আর সেই সুযোগের সদ্ব্যবহার আপনি করতেছেন। আপনি তো দোলনকে বলছেন এই ফ্ল্যাট ওর নামে লিখে দিবেন, বলেন নাই? আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমি কেন ওনাকে ফ্ল্যাট লিখে দিতে যাব? আমার কি মাথা খারাপ হয়েছে যে আমি ওর নামে ফ্ল্যাট লিখে দিব? ওকে এসব লোভ দেখায়া আপনি ওর কাছ থেকে সুবিধা নিচ্ছেন। কি সুবিধা নিছি? কি সুবিধা নিচ্ছেন সেটার প্রমাণ যদি আমি দিতে পারি? দেখো, তুমি কিন্তু আমাকে ব্ল্যাকমেল করতেছো। আমি এমন কোনো সুবিধা নেই নাই, কিংবা এমন কোনো খারাপ কাজ করি নাই যেটার জন্য তুমি আমাকে ব্ল্যাকমেল করবা। সুবিধা নিচ্ছেন নাকি নেন নাই সেটা আমি সময় মতো প্রমাণ দিয়ে দেব। গুড বাই।